আছে। এই জন্যই তো পরিপূর্ণ জীবন ব্যবস্থাপনা বলা হয় ইসলামকে। আমি ইসলাম কবুল করার মানে হলো আমার জীবনে কোনো কাজের ব্যাপারে আমি স্বাধীন নয়। আমি আমার সর, আমার ধর, আমার মাথা আল্লাহ তাআলার সামনে নিচা করেছি। কার সামনে? সুতরাং আমার প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা হরকত, প্রতিটা নড়াচড়া আল্লাহর পছন্দ মতো হবে। আল্লাহ যেরকম চায় সেরকম হবে, যেরকম চায় সেরকম হবে। এখন আমরা মনে করি নামাজ পড়বো কোরআন হাদিসে যেমনে আছে সেভাবে, কিন্তু ব্যবসা করব আমার মনে যেমনে চায় সেমনে, রাষ্ট্র চালাইবো আমার মনে যেমনে চায় সেমনে, যে সমাজ পরিচালনা করব আমার মনে যেমনে চায়, বিবাহ শাদী করব আমার মনে যেমনে চায়, নিজের স্ত্রীর সাথে মেলামেশা করব আমার মনে যেমনে চায় না। ইসলাম সব জায়গাতে বিধিনিষেধ আরোপ করেছেন জীবনের প্রতিটা ক্ষেত্রে। তখনই তো এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থাপনা হবে। কোনো ক্ষেত্রে যদি আপনি আজাদ হন, স্বাধীন হন, তো সেটা পরিপূর্ণ জীবন ব্যবস্থাপনা হইল। এই যে পরিপূর্ণ জীবন ব্যবস্থাপনা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, এমনকি পর্যন্ত আমরা যে সকল কাজ একান্ত গোপনে করে থাকি লোকচক্ষুর অন্তরালে, সেই সমস্ত কাজ করার তরিকা সহ আল্লাহ তাআলা কোরআনে বয়ান করেছেন। ঠিক ঠিক না? এবং যেহেতু এইটা মানব জাতি, এই দুনিয়াতে মানুষের বংশবৃদ্ধির একটা ধারাবাহিকতা, এই প্রসেসটা, যদিও এখানে কিছু আমাদের কাছে বাহ্যিকভাবে লাজ শরমের ব্যাপার থাকে, কিন্তু এটা তো একটা বাস্তব প্রক্রিয়া। আর এত বড় একটা প্রক্রিয়া, এখানে শরীয়তের বিধান থাকবে না, এটা তো হইতে পারে না। এই জন্য এই কাজটা যদিও গোপন কাজ, জি, তারপরও কোরআন এখানে শরম পায় নাই, কোরআন এখানে শরম পায় নাই, পরিষ্কার বিধান নাজিল করে দিয়েছে। এই করতে পারবা, এই করতে পারবা না, এই করা যাবে, এই করা যাবে না। এইসব ব্যাপার নিয়ে কোনো আলোচনাই হয় না আমাদের সামাজিক, আমাদের মসজিদের বয়ানে, তাফসিরে কোথাও নাই। তখন কি হয়? যেমন ধরেন আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সাথে অবিচ্ছেদ্য একটা পার্ট হচ্ছে যৌনতা, অর্থাৎ বংশবৃদ্ধির যে প্রক্রিয়াটা। এখন এটা একটা শরমের জিনিস, এটা একটা গোপন কাজ, এইটা প্রকাশ্যে এরকম আলোচনা হয় না। আচ্ছা, না হওয়ার কারণে এই বিষয়ের সঠিক ধারণা যুবক শ্রেণী কেউ পায় না। কিন্তু একটা সময় তো সে তার মধ্যে যৌবন চলে আসে। তো যখন সে যৌবনের বৈধ প্রক্রিয়াগুলো, হালাল হারামের বিধানগুলো সম্পর্কে অনবহিত থাকে, অজ্ঞ থাকে, তখন সে অবৈধ যৌনাচারে লিপ্ত হয়। ঠিক কি ঠিক না? যার দ্বারা তার চরিত্র নষ্ট হয়, আমাদের সমাজ কুলসিত হয়, আমাদের সমাজ ব্যবস্থাপনার মধ্যে এর একটা ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। এই জন্য ইসলাম কত পবিত্র ধর্ম, কোন ক্ষেত্রে কোন বিষয়ের মধ্যে কোনো যেটা জানা প্রয়োজন সেই বিষয়ের মধ্যে আল্লাহ তাআলাও কোনো শরম পান নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা, আমি একজন নবী, পাশাপাশি আমি তোমার স্বামী, আমি স্বামী হিসেবে, তুমি আমার স্ত্রী, তোমার সাথে আমি যেসব আচরণ করি স্বামী হিসেবে তোমার হক আদায় করার জন্য, সেগুলো তুমি উম্মতের সামনে বয়ান করবে, প্রকাশ করবে, যাতে উম্মত স্বামী স্ত্রীর ক্রিয়া সম্পূর্ণ করার সময়ও
হায়াওয়ান জীব জানোয়ারের মতো যেমন খুশি তেমন কাজ না করে, সেক্ষেত্রেও একটা তরিকা আছে, সেক্ষেত্রে একটা কি আছে, এই কাজটা করার ক্ষেত্রেও নবীর সুন্নত তরিকা আছে। যৌনতা মানে অশ্লীলতা নয়, যৌনতা মানে অশ্লীলতা নয়, কিন্তু যথোপযুক্ত ইসলাম সম্মত বিধিবিধান না জানার কারণে অধিকাংশ মানুষ অবৈধ যৌনাচারে লিপ্ত, এবং এই ব্যাপারে অধিকাংশ মানুষের শরীয়তের বিধিবিধান বিলকুল জানা নাই। এমনকি আমাদের পরিবারের মানুষগুলো তো ইসলামের জ্ঞানে এতটাই পিছে যে তার ছেলে কবে বালেগ হচ্ছে এটারও সে খবর রাখে না, কবে তার বিছানা আলাদা করে দেওয়া দরকার, বাচ্চার বয়স কত হয়েছে তার বিছানা আলাদা করা দরকার ছিল, ছেলে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করেছে তার উপরে আল্লাহ পাকের বিভিন্ন হুকুম আহকাম বর্তাবে, কিছু বিধিনিষেধ বর্তাবে, সেগুলো তাকে শিক্ষা দিতে হবে, তাকে সচেতন করতে হবে। যখন আপনি সচেতন করবেন না তখন চরিত্রহীন লম্পটরা আপনার সন্তানের চরিত্রকে নষ্ট করার জন্য সমাজে হাজার ফাঁদ পেতে রেখেছে, ঠিক কি ঠিক না? নারী পুরুষ বিভিন্ন ভাবে এই ফাঁদ পাতা আছে, যেখানে পা দিয়ে আপনার সন্তান আজীবনের জন্য তার চরিত্রকে বিলিয়ে দিতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আমাদেরকে অভিভাবক হিসেবে অনেক সচেতন হইতে হবে। অনেকে তো একটা সময় ছিল যে ছেলের জন্ম তারিখই মনে রাখে না, কিন্তু এখন ইহুদি নাসারাদের যে দিবস পালনের আদত তৈরি করাতে এখন জন্ম তারিখ তারা জানে, তারা হ্যাপি বার্থডে করে এই কারণে জানে। কিন্তু আপনাকে জন্ম তারিখ লিখে রাখতে হবে, আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, তার জন্ম তারিখ লিখে রাখতে হবে আরবি গণনা অনুসারে, যে আরবি কোন মাসের কত তারিখে আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, আরবি গণনা অনুসারে। কেননা শরীয়তের বিধিবিধান তার উপরে আরোপিত হবে আরবি গণনা অনুসারে। রমজান মাস কি আপনার ইংরেজি গণনা অনুসারে আপনি গুনবেন? ইংরেজি কোন মাসে রমজান শুরু হয়? কোন নিশ্চয়তা আছে? রমজান মাস ঘুরতে থাকে, এটা জীবিত মাস। আর জানুয়ারি মাস এটা মুর্দা মাস, ও সারা জীবন শীতকালেই আসে। কি বলেন? ডিসেম্বর জানুয়ারি সারা জীবন শীতকালে, কিন্তু রমজান মাস কখনো আমের দিনে, কখনো কোরবানির দিনে, কখনো বর্ষাকালে, কখনো প্রচন্ড গরমে, কখনো প্রচন্ড ঠান্ডায়। যারা একটু বৃদ্ধ আছেন এরকম পেয়েছেন কিনা বলেন? অনেক গরমের মধ্যে রোজা রাখছেন, আবার প্রচন্ড শীতের মধ্যে রোজা রাখছেন, আবার বর্ষাকালের মধ্যে রোজা রাখছেন। ও সব সময় চলতে থাকে। কি হয়? চলতে থাকে। সুতরাং আপনার বাচ্চার জন্ম তারিখ লিখে রাখবেন ইংরেজি তারিখ অনুসারে, লেখেন, অসুবিধা নাই, কিন্তু গণনা আপনার শরীয়ত সম্মত ভাবে আপনাকে গণনা রাখতে হবে কোন মাসে? জি, চাঁদের মাসের। এখন চাঁদের কোন মাস চলে জানেন আপনারা? ওই যে উনি বলতেছে জানে না, জিলকদ মাস। হ্যাঁ, সামনে হজের মাস জিলহজ মাস, এখন জিলকদ মাস। আজকে আমরা জিলকদ মাসের তৃতীয় জুমা পড়েছি, হিসাব আছে সবার? তো আপনার ছেলে কোন মাসে, জি চাঁদের কোন বছর, আরবি কোন সনে, কোন বছরে, কোন মাসে জন্মেছে, এটা হিসাব রাখবেন। তার বালেগ হওয়ার তারিখটা আপনার বাচ্চার জন্মের পরে আপনি লিখে রাখবেন যে এত তারিখে আমার বাচ্চা বালেগ হয়ে যাবে। কিভাবে লিখবেন? বলে যেদিন জন্ম হয়েছে সেদিন থেকে শিখ 15 বছর গুণে লিখে রাখবেন। হ্যাঁ, যদি যৌবনের অন্য কোনো আলামত তার আগে প্রকাশ পেয়ে যায় তো সেদিন থেকেই তার উপর হুকুম বর্তাবে, কিন্তু লাস্ট হচ্ছে 15 তারিখ, 15 বছর। এতে যদি কোনো আলামত প্রকাশ নাও পায় তবুও সে বালেগ, ঠিক 15 বছর যেদিন পুরা হয়ে গেল। এটা যদি আপনি ইংরেজি মাস অনুসারে রাখেন, গণনা হিসাব করেন, তাইলে
আরবি মাসের থেকে 75 দিন পরে গিয়ে 15 বছর পুরো হবে। 75 দিন পরে, কারণ আরবি মাসের যে আরবি গণনা অনুসারে প্রতি বছর 360 দিনে, আর ইংরেজি গণনা অনুসারে 365 দিনে। কোন বছর যদি আপনার 29 মাসের সংখ্যা বাড়ে, তাহলে 355 দিনেও বছর হয়ে যায় আরবি, সেক্ষেত্রে তো আরো বেশি হবে। তো মিনিমাম 360 দিন, তার মানে বছরে 5 দিন কম। তাই 15 বছরে 5-15 কত হয়? তো 15 বছরে যদি আপনি আরবি গণনা না করেন, ইংরেজি গণনা করেন, তাহলে 75 দিন পরের থেকে আপনি আপনার ছেলেকে বালেগ মনে করা শুরু করেছেন। 75 দিনে 5-75 কত হয়? 5-7-35, 350 ওয়াক্ত নামাজ। আর এই 75 দিনের মধ্যে খোদা না খাস্তা 1 মাস রোজাও এসে যেতে পারে। 75 দিনের মধ্যে তো রোজার মাস যদি এই সময়ের মধ্যে পড়ে যায়, 1 মাস রোজা পড়তে পারে। আমার কথা বুঝে আসছে কিনা? এরকম শরীয়তের অনেক আহকাম আপনি যদি আরবি গণনা অনুসারে না রাখেন, তাহলে হবে না। আপনার সন্তান যৌবনের দিকে যাচ্ছে, যৌবনের অনেক বিষয় আছে যেটা সে জানে না, তাদের পবিত্রতার বিষয় আছে, পাক নাপাকের বিষয় আছে, সেটা আপনি তাকে উপযুক্ত ভাবে শিক্ষা দিবেন, যাতে এখানে গিয়ে সে ধোঁয়াশার মধ্যে না থাকে যে জীবনের এই পরিবর্তনে এখন আমার কি করা উচিত, সে কিছুই জানে না। তো তার লেভেলের যে বন্ধু বান্ধব, তাদের সাথে সে আলোচনা করে কি কোনো সঠিক জিনিস শিখতে পারবে, ভালো জিনিস শিখতে পারবে? তখনই আপনার এই লেভেলটাই, এই বয়সটাতেই অধিকাংশ বাচ্চারা তাদের চরিত্র নষ্ট করে ফেলে। আর এটার মূল কারণ হচ্ছে আমরা যারা বড়রা আছি, আমরা উদাসীন। আমাদের বাচ্চাদের এই জায়গায় আমরা এটাকে গুরুত্বপূর্ণ বিষয়ই মনে করি না, যে আমার বাচ্চা বড় হয়ে গেছে, সে যুবক হয়ে যাচ্ছে, তার শারীরিক পরিবর্তন আসবে, তার জীবনের মধ্যে বিভিন্ন পরিবর্তন চলে আসতেছে। এখন তাকে যে এই যৌন জীবন সংক্রান্ত মাসলা মাসাইল, পাক পবিত্রতা সংক্রান্ত বিষয়ে আমাকে তাকে সচেতন করতে হবে, তাকে সঠিক জ্ঞান দিতে হবে, শিক্ষা দিতে হবে, যাতে এইসব বিষয় সে শিখতে পারে, এখানে কোথাও গিয়ে সে আটকে না যায়। কি বলেন, ঠিক ঠিক না? আজকে এইসব বিষয় না থাকার কারণে কি হচ্ছে, আপনি সমাজের দিকে তাকায় দেখেন, সামাজিক পরিস্থিতি কত খারাপের দিকে যাচ্ছে। 6-এ পড়ে সে মেয়ে, 6-এ পড়ে সেই মেয়ে একেবারে বাসার থেকে কাপড় চোপড় গহনা গাটি টাকা পয়সা নিয়ে আরেক ছেলের সাথে ভেগে চলে আসছে। 6-এ পড়ে এই মেয়ে কত বছর বয়স হয়েছে? অর্থাৎ যখন তাকে তাকওয়া শিক্ষা দেওয়ার দরকার ছিল, ইসলামে তার শারীরিক যখন পরিবর্তন আসছে, এখানে তাকওয়া, পরহেজগারি, এবং এখানে আল্লাহ পাকের কি বিধান, কি হালাল কি হারাম, কার সাথে দেখা করা যাবে, কার সাথে দেখা করা যাবে না, কোন বিষয়ে পবিত্রতা কিভাবে অর্জন করতে হবে, এটা যখন শিক্ষা দেওয়া হয় নাই, তখন সে অশ্লীল, বেহায়া, এই ধরনের মানুষের সাথে মেলামেশা করে অশ্লীলতা এবং বেহায়াপনা শিখেছে। ঠিক কি ঠিক না? এই জন্য আমাদের নিজেদের এবং আমাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য আমাদের কোরআন শিখতে হবে, কোরআনের শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করতে হবে। দেখেন, আজকে যেহেতু কোরআনের আলোচনা, এই হিসেবে কোরআন যেহেতু এই ব্যাপারে শরম করেনি, লজ্জা করেনি, আল্লাহ তাআলাও শরম পায়নি, সেই হিসেবে আমি প্রকাশ্যেই বলছি, আজকের আলোচনা দেখেন, আমি 223 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ কত স্পষ্টভাবে আমাদের বৈধ যৌন আচরণের তরিকাটা কি হবে, কেমন হবে, সেটা স্পষ্টভাবে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। কল্পনা করেন, আল্লাহ তাআলা বলছে, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের নারীগণ তোমাদের জন্য শস্য ক্ষেত্র, তোমাদের জন্য শস্য ক্ষেত্র, কৃষি ক্ষেতের মতো। ফাতু হারসাকুম আন্না শি'তুম, তোমাদের যেমন খুশি তেমন ভাবে, যেমন ইচ্ছা তেমন ভাবে তুমি তোমার ক্ষেত চাষাবাদ করো।
অর্থাৎ তোমার যেরকম খুশি সেভাবে তুমি তোমার স্ত্রী গমন করো। কোরআন শরীফের আয়াত স্পষ্ট স্ত্রী মিলনের ব্যাপারে বিধিনিষেধ আলোচনা হচ্ছে এখানে। চিন্তা করেন, আমি টোটাল আয়াতটার অর্থ বলে তারপরে আলোচনায় যাচ্ছি। এরপরে কি বলছে তাহলে বুঝতে সুবিধা হবে। এরপরে কি বলছে, ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, এবং তোমরা এক্ষেত্রে কোনো অন্যায় করবে না, নেক তরিকা যেটা আমার তরফ থেকে নাজেল হয়েছে সেটা অবলম্বন করবে। কিভাবে? হুকুমটা হলো তোমরা তোমাদের সৎকর্ম অর্থাৎ ভালো আমাল আগে প্রেরণ করতে থাকো। অর্থাৎ আমি যা নিষেধ করেছি সেই সমস্ত নিষিদ্ধ পন্থা থেকে বিরত থেকে সৎ পন্থা হালাল পন্থায় তোমরা তোমাদের কাজকর্মগুলো করো। সেটা সৎকর্ম হবে, সেটা নেকামাল হবে, এবং সেটা তোমরা তোমাদের আগে প্রেরণ করতে থাকো। আমাদের সামনে আখেরাত আছে, আখেরাতের জন্য ভালো কাজ নেক আমালগুলোকে আগে প্রেরণ করার কথা আল্লাহ হুকুম করেছে। ওয়াত্তাকুল্লাহ, এবং নিশ্চয়ই তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? অর্থাৎ এই সমস্ত কাজের মধ্যে আল্লাহ যেটা নিষিদ্ধ করেছে এইরকম কোন নিষিদ্ধ পন্থা তোমরা অবলম্বন করবে না। ওয়ালামু আন্নাকুম মুলাকুহু, মনে রেখো নিশ্চয়ই তোমরা আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে হাজির হবে। এমন না যে তোমার এখন যা মনে চায় করলা, যেমনি খুশি করলা, অবৈধ বৈধ সবকিছুই করলা, এরপরে আর কোনো জিজ্ঞাসাবাদ হবে না, বিষয়টা এমন না। মনে রেখো তোমরা সবাই কিন্তু আল্লাহর সামনে উপস্থিত হবে, আল্লাহর সামনে হাজির হইতে হবে। এটা আপনার কাছে এরকম মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এটা একটা সতর্কতা। আপনি যদি ইংরেজিতে বলেন শব্দটা একটা থ্রেট, বলে এখানে তুমি যা খুশি করো, তুমি কিন্তু আমার সামনে শেষ পর্যন্ত হাজির হইবা, এটা মনে রাখো। এটা এক প্রকারের সতর্কতা আল্লাহর তরফ থেকে। আল্লাহ মনে করাইতেছে যে আমি দুনিয়াতে তোমাদের কাজের সুযোগ দিয়ে দিছি, ভালো এবং মন্দ, বৈধ এবং অবৈধ দুটোটাই তুমি করতে পারো, এখতিয়ার দিয়ে দিছি, এখানে আমি বাধা দেই না। কিন্তু তোমরা আল্লাহকে ভয় করো, কেন আল্লাহর সামনে কিন্তু তোমাদের দাঁড়াইতে হবে। এখন তুমি অবৈধ করছো, এমন না যে অবৈধ করে তুমি পার পেয়ে যাবে, অবৈধ করে তুমি পার পেয়ে যাবে, বিষয়টা এমন না। ওয়াবাশশিরিল মুমিনিন, এবার আল্লাহ তাআলা বলতেছে যে যারা ঈমানওয়ালা, অর্থাৎ যারা আল্লাহর হুকুমের হেফাজত করে, আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকে, এদের নাম হলো ঈমানওয়ালা। এরা কারা? ঈমানওয়ালা, তাদেরকে সুসংবাদ দান করো। এটা হলো টোটাল আয়াত। এখন এই আয়াত নাজিলের প্রেক্ষাপট হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম নিয়ে দুনিয়াতে আসছেন, আপনারা জানেন আইয়ামে জাহিলিয়াতের জামানা ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলামের বিধি বিধান নাজিল হওয়ার আগে বিকৃত যৌনাচারের অভ্যাস ওই জামানার লোকদের মধ্যে ছিল, নানান রকমের অবস্থা ছিল। কেউ কেউ আপনার স্ত্রীর পায়ুপথেও তারা স্ত্রী গমন করত, এই ধরনের আচরণও তারা করত। তো এইসব বিষয় নিয়ে যখন ইসলামের বিভিন্ন আহকাম আদি নাজেল হওয়া শুরু হলো, তো এক পর্যায়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আলোচনা আসলো। এবং সাহাবীদের মধ্যে একজন আনসারী সাহাবী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে বর্ণনা করা হয়েছে যে একজন আনসারী সাহাবী তার স্ত্রীর সাথে পিছনের দিক থেকে স্ত্রী মিলন করেছে। তো সে নিজে আইসা আবার নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেছি। বলে কিভাবে ধ্বংস হইলা? বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো এইভাবে করেছি। তখন আল্লাহ এই আয়াত নাজিল করেছে যে তুমি সামনের দিক থেকে হোক অথবা পিছনের দিক থেকে হোক, যদি তুমি তোমার স্ত্রীর যৌনাঙ্গে তুমি তার সাথে মিলন করো সেটা তোমার জন্য বৈধ। অবশ্যই তোমরা বায়ুপথ ব্যবহার করবে না। এটা একটা বিধান। চিন্তা করেন, শক্ত কঠিন ভাবে আল্লাহ এই ব্যাপারে লম্বা চূড়া আলোচনা আছে। এই ব্যাপারে যদি কারো পার্সোনাল কোনো প্রশ্ন থাকে
আপনারা এখানে আমাদের সাথে আমাদের ছোট ছোট বাচ্চারাও আছে, সেই হিসেবে আমার সব কথা আলোচনা করাটা আমি সমীচীন ভাবছি না। সেই হিসেবে আপনারা ব্যক্তিগতভাবে আমাদের কাছে আসবেন, জেনে নেবেন। যতটুকু এখানে আলোচনা করা সম্ভব ততটুকু আমি আলোচনা করলাম যে এই প্রেক্ষাপটে কোরআনের এই আয়াত নাজিল হয়েছে, এটা বিধান। এটা কি বিধান? হ্যাঁ, যদি একটা জিনিসকে আল্লাহ হারাম করেছে আর আরেকটা জিনিসকে আপনাকে ওই যে বলছে আপনার যেমন খুশি আপনি ব্যবহার করেন, অসুবিধা নেই, কিন্তু রাস্তা একটাই, দ্বিতীয় রাস্তা ব্যবহার করা যাবে না, এটা হারাম। কিয়ামতের দিন 7 ধরনের লোকের দিকে আল্লাহ তাআলা ভীষণ রাগান্বিত থাকবে, ভীষণ গুসা থাকবে। তাদের মধ্যে এক ধরনের হচ্ছে যারা হস্তমৈথুন করে। কে বলেন? আপনি যদি আপনার কিশোর বাচ্চাকে এটা না শিক্ষা দেন তো অধিকাংশ বাচ্চারা এই চারিত্রিক বিমারিতে আক্রান্ত হয়ে যায়। এর কুফল, এর খারাপ দিকগুলো তাকে শিক্ষা দিতে হবে। পুরা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যারা গবেষণা করে লোহার টুকরা পানিতে ভাসাইতেছে, আকাশে উড়াইতেছে, এই পৃথিবী থেকে চাঁদে চলে যাচ্ছে, বিভিন্ন গ্রহে তারা রকেট পাঠাচ্ছে, বিভিন্ন তথ্য নিয়ে আসতেছে, এত গবেষণা করে তারা দুনিয়াকে এত আধুনিক করেছে। এক দেশ থেকে আরেক দেশে টেলিফোনে আগে কথা বলতেন, এখন দেখে দেখে কথা বলেন, মেসেজ পাঠান, ভয়েস মেসেজ, ভিডিও মেসেজ, এত কিছু যারা করতে পেরেছে তারাও সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা মিলে এক কাতরা মানুষের বীর্য তৈরি করতে পারেনি। এটা আপনার শক্তি, এটা আপনার এনার্জি, আপনার মধ্যে কর্মচাঞ্চল্য, আপনার মধ্যে উদ্যম, এগুলো ঠিক রাখবে, অনেক দিন পর্যন্ত আপনাকে সুস্থ সবল রাখবে। সেটাকে এক কাতরা যেখানে সারা পৃথিবী বানাইতে পারেনি সেটা আপনি নষ্ট করছেন। কত বড় আহাম্মক হলে আপনি এটা করছেন। এর খারাপ দিকটা সম্পর্কে তারা জানে না বলে এই কাজগুলো তারা করছে, শয়তানের প্ররোচনায় তারা করছে। এক্ষেত্রে থেকে বাঁচার উপায় ইন্ডিভিজুয়ালি এক একজনের সাথে কথা বলে তাকে কাউন্সিলিং এর মাধ্যমে তাকে সচেতন করতে হবে যেন এই ধরনের অপকর্ম থেকে তারা বিরত থাকে। এটা আমরা যারা বড়রা আছি আমাদের কর্তব্য। আজ আপনি তাদেরকে শিখান, এরা যখন বড় হবে তারা তাদের বাচ্চাদেরকে শিখাবে। এভাবে আমাদের সমাজ চারিত্রিক অবক্ষয় থেকে আমাদের সমাজকে আমরা হেফাজত করতে পারবো। আমাদের সমাজকে আমরা হেফাজত করতে পারবো। নইলে এখন বুড়া বুড়া মানুষের দ্বারা বাচ্চারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে, মেয়েরা হচ্ছে, ছেলেরাও হচ্ছে। এই ব্যাপারে যথেষ্ট ভালো জ্ঞান না থাকার কারণে অনেকে মুসলমান দাড়ি টুপি আছে, অনেকে ইসলামী লেবাস নিয়েও এইরকম অসুস্থ যৌনাচারে লিপ্ত হচ্ছে। ঠিক না? এক্ষেত্রে সব রকমের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ এখানে ট্রিটমেন্টও দিয়ে দিয়েছে, ওয়াত্তাকুল্লাহ, তোমাকে গুনাহ থেকে বাঁচাবে আল্লাহর ভয়। কোন জিনিস বলেন? আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আজ আমি আমার যৌবনের তাড়নায় অন্যায় কাজ করছি, আমার দরজা বন্ধ আছে, দুনিয়ার কেউ দেখে না, ফেরেশতারা দেখছে, আল্লাহ দেখছে, ফেরেশতারা লিখে রাখবে এবং এটার জন্য আমাকে শাস্তি দেওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, আগুনে জ্বালানো হবে। যখন আপনি আপনার বাচ্চাকে, আপনার ছেলে মেয়েকে এই ব্যাপারে সচেতন করবেন, তার অন্তরে আল্লাহর ভয় তৈরি হবে, তখন সে এই গুনাহ থেকে ফিরে থাকতে পারবে। এছাড়া আপনি পাহারা দিয়া সিসি ক্যামেরা লাগায় তাকে বাঁচাইতে পারবেন না। পারবেন না। আল্লাহ মাফ করে। গতকালকেই আমি মাদ্রাসার কোনো কাজের জন্য শরীয়তপুর ছিলাম। আমার কাছে বিচার আসলো, মাসালা জিজ্ঞেস করার জন্য আসছে যে আপনি এক ভদ্রলোক, ওনার স্ত্রী আপনার দেশে থাকে, স্বামী থাকে দেশের বাইরে, বিদেশে থাকে। তার স্ত্রী
তার গ্রামেরই আরেক ছেলের সাথে, স্বামী আছে বিদেশে, তার ছেলের সাথে চলে গেছে। এই মেয়ের চেয়ে ছেলেটা অনেক ছোট। কিভাবে হয়েছে? অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা বৃদ্ধি পাওয়ার কারণে, এবং আমাদের আল্লাহ তাআলা যে যৌবন দিয়েছে, এই যৌনতার ক্ষেত্রে শরীয়তের বিধি বিধান, শরীয়তের নিষেধাজ্ঞা কি, নিষেধ কি, অনুমতি আছে, এর হদ সম্পর্কে আমরা কেউ জানি না, এই সীমানা সম্পর্কে আমরা কেউ জানি না। অধিকাংশ লোক মাসালা মাসাইল জিজ্ঞেস করলে এই সংক্রান্ত, অনেকে 50 বছর থেকে বিয়ে করেছে, কিন্তু স্ত্রীর সাথে আচার আচরণের যদি আমি 10টা প্রশ্ন করি, আমার মনে হয় 9টা প্রশ্নের জবাব এখানে কেউ দিতে পারবে না, কারণ আমরা এই সমস্ত বিষয়ে পড়াশোনাই করি না। বাস জৈবিকভাবে আমাদের মধ্যে একটা চাহিদা তৈরি হয় আর সেটা আমরা পূরণ করে ফেলি। এটা তো পশু পাখিও করে, তাদের কোনো জ্ঞান লাগে না, লাগে? এটা একটা চাহিদা জৈবিকভাবে তৈরি হয় শরীরের মধ্যে, সেটা সে ফিল আপ করে। এটা তো শেয়াল, কুকুর, বিড়াল এমন কোন জানোয়ার নাই যে যাদের মধ্যে এই জৈবিক চাহিদা তৈরি হয় না আর তারা এটা পুরা করে না। এরকম সন্তান জন্মদান তো জীব জানোয়ারও করে, কিন্তু তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য থাকবে। আমরা শ্রেষ্ঠ মখলুক, এবং শুধু মানুষ, সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ, আর সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মুসলমানরা, আর সব মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা। আর আমাদের তো এতগুলো লকব, কি বলেন? আমরা সর্বশ্রেষ্ঠ প্রাণী, সর্বশ্রেষ্ঠ প্রাণীকুলের মধ্যে, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি মুসলিম, আর মুসলিমদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল উমাম। হ্যাঁ, তো আমাদের যে কোনো চাহিদা, জীব জানোয়ার খানা খায়, আমরাও খানা খাই, তাদের খানা খাওয়ার মধ্যে আমাদের খানা খাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? তো জীব জানোয়ার তাদের যৌন চাহিদা পুরা করে, আমরাও করি, কিন্তু এই কাজটা সম্পূর্ণ করার জন্য আমরা আজাদ নয়। এক্ষেত্রেও আমাদের কাছে, আমাদের জন্য আমাদের মালিক, আমাদের বানানেওয়ালা, যার কাছে আমরা আবার ফিরে যাব, তার পক্ষ থেকে বিধিনিষেধ আছে যে এই পন্থা অবলম্বন করো, এই পন্থা থেকে বিরত থাকো, এই পদ্ধতি থেকে বিরত থাকো। আজকাল তো এগুলো না শিখার কারণে আধুনিক কিছু শিক্ষিত বের হয়েছে, ছেলেরাই ছেলেরে বিয়ে করতে চায়, আছে না নাই? সমকামীদের একটা দল বের হয়েছে কিছুদিন আগে, আপনি দেখছেন না, নারী কমিশন নামে একটা, সেখানে ট্রান্সজেন্ডার নামে যেই পয়েন্টটা, সেটা তো সমকামিতা। একটা মেয়েকে বিয়ে করতে পারবে, একটা ছেলেকে বিয়ে করতে পারবে। তো এটা কেমন, মানে এটাকে কি বলবো, বিকৃত যৌনাচারের কথা বলেন। হ্যাঁ, এমন যৌনাচারে যারা লিপ্ত, তাদের উপরে আল্লাহ এত বেশি অসন্তুষ্ট, কওমে লূত এর পুরা এলাকাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আসমানে উঠায় উল্টা দিকে করে নিক্ষেপ করছে। তারা পুরুষে জেনা করত। এটাই আজকের আধুনিক নাম হচ্ছে সমকামী। ওই অভিশপ্ত গুনাহ আজকে আমাদের সমাজে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে সেটার বৈধতা দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন হচ্ছে। আপনি চিন্তা করেন, ভদ্রতা, শিক্ষা, সংস্কৃতি থেকে আমরা কত দূরে চলে যাচ্ছি। নাম দিচ্ছি আমরা আধুনিক হচ্ছি, আমরা আধুনিকতার নামে অন্ধকারের দিকে যাচ্ছি। আমাদের বাচ্চারা অন্ধকার পথের দিকে ছুটছে, তাদেরকে এখান থেকে বাঁচানো আমাদের দায়িত্ব। আর বাঁচার একটাই রাস্তা, সবাইকে কোরআন শিক্ষা দিতে হবে, কোরআনের পথে পরিচালিত করতে হবে। আপনার স্ত্রী যদি কোরআন শিখে, তো আগের চেয়ে আপনাকে সে বেশি সম্মান করবে, আপনাকে বেশি মানবে, আপনাকে শ্রদ্ধা করবে, আপনার কথার উপরে প্রতিউত্তর করবে না, আপনার গলার আওয়াজের চেয়ে তার গলার আওয়াজটা নিচু থাকবে, সে আপনাকে সম্মান করবে। আর যদি আপনার স্ত্রী কোরআন না শিখে, তো সে সমান অধিকারের নামে আপনার বলবে, একটু আমার এক গ্লাস পানি এনে দাও, সে আপনার খেদমত করবে, এইটা করে নিয়ে আসো,
স্বামীকে হুকুম করা স্ত্রীদের জন্য জায়েজ আছে? আছে? কোনো অবস্থায় একজন স্ত্রীর জন্য জায়েজ নেই সে স্বামীকে কোনো কাজের হুকুম করে, এটা জায়েজ নেই। কোনো কাজের হুকুম করা জায়েজ নেই। এমনকি পর্যন্ত এখন এখানে তো আসলে ফিকহের ক্লাস তো অনেক পরে নিতে হয়। এমনকি পর্যন্ত যদি বাজার প্রয়োজন হয় সেক্ষেত্রেও স্ত্রী স্বামীকে এইভাবে বলা অনুমতি নাই যে চাউল নাই, চাউল নিয়ে এসেন, এটা বলার অনুমতি নেই। এইভাবে বলার অনুমতি নেই। নিয়ে আসেন এটা একটা আদেশসূচক বাক্য। স্বামী এই যে জরুরতের বিষয়টাও স্ত্রী স্বামীর কাছে আদেশসূচক ভাবে বলতে পারবে না। তাহলে কি করবে? বলবেই না। খিলানেওয়ালা কে? রিজিকের মালিক কে? স্বামী না আল্লাহ? ওনার কিছু লাগলে আল্লাহর কাছে চাইবে, নামাজ পড়বে, আল্লাহ আমাদের চাউল দরকার। চাইবে কার কাছে বলেন? আরে বলেন না, কার কাছে চাইবে? আচ্ছা, বলে যে হুজুর এখনো তো সাহাবাওয়ালার নামাজ হয় নাই যে নামাজ পড়েই চাক্কি ঘুরবে আর চাউল আটা বের হইতে থাকবে। স্বামীকে একটু বলাই লাগবে। আর স্বামীর যেহেতু এটা ওয়াজিব কর্তব্য, স্বামীর কাছে বলার অনুমতি আছে, কিন্তু আদেশ দেওয়ার অনুমতি নাই। এই যদি বলতেই হয়, না বলাই ভালো। যদি বলতেই হয়, যদি আপনি এইভাবে কোন স্ত্রী যদি এইভাবে বলে যে আমাদের তো চাউল নাই, কি করা যায়, স্বামীর কাছে পরামর্শ চান, তো স্বামী এইটুক বললে সে সংসার চালায়, এইটুক বললে সে বুঝবে না যে আমাদের তো চাউল নাই। মশওয়ারা চান তার কাছে যে কি করা যায়, আমাদের চাউলে তো আর 2-3 দিন হবে, কি করা যায়, একটা মশওয়ারা দেন তো স্বামী কি এতটা বেকুব? এইটুক বললে বুঝবে না? তবু আপনি একজন স্ত্রী, আপনার স্বামীকে আপনি হুকুম করবেন না, কোনো অবস্থায় না। শুনেন, হ্যাঁ, যদি আপনার একজন স্ত্রী লোকের জন্য, ভালো করে শুনেন, একজন স্ত্রী লোকের জন্য যদি তার এই মহিলা নামাজ পড়ছিল আর তার বাবা তাকে ডাকে, বাবা দেখে নাই যে মেয়েটা নামাজ পড়তেছে, আর সেটা যদি নফল নামাজ হয় তাহলে বাবার ডাকে নফল নামাজ সেরে বাবার ডাকে সাড়া দিবে। ভালো করে শুনেন, একজন মহিলা বাবার ডাকে সাড়া দিবে, কিন্তু যদি ফরজ নামাজ পড়ে আর বিষয়টা এমন হয় যে বাবা দেখে নাই সে নামাজ পড়তেছে আর বাবা ডেকেছে, ফরজ নামাজ হলে বাবার ডাকে ফরজ নামাজ ছেড়ে দিয়ে যাবে না, ফরজ নামাজ শেষ করে সালাম ফিরেই বাবার ডাকে সাড়া দিবে। নফল নামাজ হলে নামাজ ছেড়ে দিয়েই বাবার ডাকে সাড়া দিবে। হ্যাঁ, বাবা যদি অসুস্থ হয়, ভীষণ অসুস্থ, তার কোনো অসুবিধা হচ্ছে, এই সময় বাবা জেনে শুনেই কষ্টের সময় সন্তানকে, মেয়েকে, ছেলেকে যদি ডাকে তো ফরজ নামাজ ছেড়ে দিয়েও যেতে পারবে, এটা বিশেষ মাজুর অবস্থায়। কিন্তু যদি একজন নারীকে তার স্বামী এমন অবস্থায় ডাকে, জানুক অথবা না জানুক, নফল নামাজ হোক আর ফরজ নামাজ হোক, যেই নামাজই সে থাকুক, যদি স্বামী তার স্ত্রীকে ডাকে যে শুনছ আমার এক গ্লাস পানি দিয়ে যাও অথবা এইদিকে শোনো, তো ফরজ নামাজে থাকলেও সেই নামাজ ছেড়ে দিয়ে আগে স্বামীর কথা শুনবে, স্বামীর জরুরত পুরা করে এরপরে আইসা আবার নতুন করে ফরজ নামাজ আদায় করবে। আর স্বামী ঘরে থাকা অবস্থায়, ভালো করে শুনেন, স্বামী ঘরে থাকা অবস্থায় স্ত্রীর জন্য স্বামীর অনুমতি ব্যতীত নফল নামাজে দাঁড়ানো জায়েজই নেই। স্বামী ঘরে আছে, স্ত্রী যদি নফল নামাজ পড়তে চায় তাহলে স্ত্রী স্বামীকে জানাবে যে হযরত আমার তো ইশরাক নামাজ 4 রাকাত নামাজ পড়তে হয়, যদি আপনি একটু ইজাজত দিতেন। এই সময় আপনি না বলে যদি স্বামী স্ত্রী নামাজ পড়ে, এই সময় স্ত্রীর কোনো প্রয়োজন হয়েছে, স্বামীর কোনো প্রয়োজন হয়েছে, সে তার স্ত্রীকে কাছে পাইতে চায়, অথচ সে নামাজে দাঁড়াইছে, যদি সে দেখে সে তো নামাজ অবস্থায় ডাকবে না, এই জন্য শরীয়ত পারমিশন দেয় না যে তুমি তোমার স্বামী ঘরে থাকা অবস্থায় স্বামীর অনুমতি নিয়ে নফলে দাঁড়াইবা, স্বামীর অনুমতি নিয়ে। এটা গুরুত্ব বুঝানোর জন্য। এটা কি বুঝানোর জন্য? নামাজ যার হুকুম, স্বামীর
খেদমত করাও তার হুকুম, স্বামীর ইতাআত করাও তার হুকুম। তা আমি বলছিলাম যে আপনি আপনার স্ত্রীকে যদি কোরআন শিক্ষা দেন তো আগের চেয়ে আপনার স্ত্রী আপনাকে বেশি সম্মান করবে, কারণ কোরআন তাকে একটা সম্মান করতে শিখিয়েছে। কোরআন তাকে, কোরআনের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালামের আম্মা হাজেরার ঘটনা বর্ণনা করা হয়েছে, যে কোনো দোষ ছাড়াই আম্মা হাজেরাকে মরুভূমিতে রেখে আসছে, কিন্তু আম্মা হাজেরা স্বামীর নামে কোনো বদনাম করে নাই। ইতিহাসের কোথাও, কোরআনে হাদিসের কোথাও আম্মা হাজেরা তার স্বামীর বদনাম করছে এরকম একটা শব্দ পাওয়া যায়? একটু জোরে বলেন। এখানে এমন কোন পুরুষ আছেন যে আপনার অনুপস্থিতিতে আপনার স্ত্রী কোনোদিন আপনার নামে কোনো বদনাম করে নাই, এমন কেউ আছেন বীর পুরুষ? কেন? আপনি আপনার স্ত্রীকে ছোটবেলা থেকে যদি কোরআন শিক্ষা দিতেন, আম্মা হাজেরার ঘটনা যদি ছোটবেলা থেকে আপনার স্ত্রী শিখত যে স্বামীর সাথে কখনো অভিযোগ করতে হয় না, স্বামীর মুখের উপরে কথা বলা যায় না, স্বামীকে সম্মান করতে হয়, স্বামী যা আদেশ করে তা মেনে চলতে হয়, স্বামী আমার উপরে কর্তা ব্যক্তি, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলতেছে আমি নারীদের উপরে পুরুষদের কর্তৃত্ব দান করেছি। কে বললেন এটা? কোরআনের আয়াত। কিন্তু এইটা আপনি শিক্ষা না দিয়ে আজকে আধুনিক শিক্ষা দিচ্ছেন সমান অধিকার। কে বলছে সমান অধিকার? আল্লাহ বলছে আমি নারীদেরকে পুরুষের অধীনে করেছি। আপনি সমান অধিকার এই শব্দটা নারীদেরকে স্বামীর কাছে যে সমান অধিকার বলা মানে প্রকাশ্যে কোরআনের নির্দেশের বিরুদ্ধাচরণ করা। সমাজবাদী নামে, নারীবাদী নামে আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়ে, আপনার মা বোনদেরকে আপনাদের অবাধ্য করা হচ্ছে। যখন আপনার বোন অবিবাহিত তখন আপনার কাছে কথাটা ভালোই লাগে, কিন্তু যখন আপনার স্ত্রী আপনার অবাধ্য হয় তখন আপনার বিরক্ত লাগে। কি নিজের স্ত্রী কথা কবি না, আমার মুখের উপর কথা কস, কিন্তু বইনেরে কয়ে দেয় বেটারে কোনো কথা কইতে দিবি না, তুই আমার বোন, আমি আসি না, একটা কথা কইলে আমারে ফোন দিবি। তো তুমি আরেকজনের স্ত্রীর অবাধ্য বানাইতেছ, আর নিজের স্ত্রী কয় এই খবরদার আমার মুখের উপর কথা কও, আমি পছন্দ করি না। তো তুমি যেরকম পছন্দ করো না যে তোমার স্ত্রী তোমার মুখের উপর কথা বলুক, তো তোমার বোন জামাই তো এরকমই মনে করে যে আমার স্ত্রী যেন আমার মুখের উপর কথা না কয়, তুমি তোমার বোনকে বেয়াদব বানাইতেছ। এরকম আছে না নাই? তো আমাদের সমাজটা সুন্দর হইতে হলে আমাদের অনেক লাইনে আমাদের অন্তরের প্রশস্ততা লাগবে। আমরা আমাদের ছেলের বউদের প্রতি এক দৃষ্টিতে তাকাই, আর নিজের মেয়ের প্রতি আরেক দৃষ্টিতে তাকাই। হ্যাঁ, নিজের মেয়ের প্রতি আরেক দৃষ্টিতে তাকাই। আমাদের মেয়ের জামাই কত ভালো, আমার মেয়ের কথা ছাড়া ওঠেও না বসে না। আমি একটা পালছি অধম, বউর কথা ছাড়া কিছু চলে। হ্যাঁ, মেয়ের জামাই খুব ভালো, কেন? আমার মেয়ের কথা ছাড়া ওঠেও না বসে না। কিন্তু আমার পোলাটা একটা অধম, হেও বউর কথা ছাড়া কিছুই। মেয়ের জামাই খুব ভালো, একই কাজ ছেলে করলে সে অধম, একই কাজ ছেলে করলে। কি আজীব ব্যাপার আমাদের এই মেন্টালিটি। এগুলো একটা সামাজিক ব্যাধি, এগুলো আমাদের সমাজকে অশান্ত করতেছে। আমাদের সমাজ ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার বাজেট করা হয়। জানেন আপনারা, পৃথিবীর সর্বপ্রথম নাস্তিকরা নিজেদের সংসার জীবন ভেঙে ফেলেছে। তাদের কোনো সংসার নাই, নাস্তিকদের কোনো সংসার নাই। নাস্তিকরা কুকুরের মতো, আজকে তার যৌন চাহিদা তার সাথে মিটায় তো কালকে আরেকজনের সাথে। এদের সন্তান জন্ম দেওয়ার জন্য তারা বিবাহ শাদীকে জরুরত মনে করে না। এই অবাধ্যতা তারা খ্রিস্টানদেরকে শিখায় ফেলছে, এই অবাধ্যতা তারা ইহুদিদেরকে শিখাইতে পারছে, এই অবাধ্যতা তারা হিন্দু বৌদ্ধদেরকেও শিখায় ফেলছে। শুধু পারে নাই আমাদের মতো জি কোরআনের পাখি যারা আছে, যারা উলামা সমাজ আছে পুরা পৃথিবীর, যারা কোরআন নিয়ে কথা বলে, অর্থাৎ ইসলামের সুশীতল ছায়াতলে যারা আছে, এদের সমাজ ব্যবস্থাপনাটা এখনো পৃথিবী ব্যাপী এই নাস্তিকরা, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা মিলে এখনো মুসলমানদের পারিবারিক বন্ধনটা ভেঙে দিতে পারে নাই। কিন্তু আপনি পৃথিবীর সবচেয়ে আধুনিক রাষ্ট্রগুলোতে গিয়ে দেখেন তাদের পারিবারিক জীবন বলতে কিচ্ছু বাকি নাই। 60%, 70% মানুষ সন্তান জন্ম দিচ্ছে বিবাহ ছাড়াই। তাদের সন্তান জন্ম দিতে বিবাহ লাগে না, বান্ধবী বানাইলে হয়, বান্ধবীর সাথে সন্তান জন্ম দেওয়া যায়।
দুইটা সন্তান জন্ম দিছে এক বান্ধবীর লগে, এরপর ভাল লাগে না তো আর এক বান্ধবীর লগে আর দুইটা জন্ম দিছে। এটা তো কুকুরের জীবন। এটা কিসের জীবন? কুকুর, পুরুষ কুকুর আজকে এক কুকুরনির সাথে বাচ্চা জন্ম দেয়, কালকে আরেক কুকুরনির সাথে বাচ্চা জন্ম দেয়। তাদের মধ্যে কোনো ইহতিয়াত নাই, আছে নাই। এটা তো হাইওয়ানি, এটার মধ্যে কোনো মনুষ্যত্ব বলতে কিছু নাই, ইনসানিয়ত বলতে কিছু নাই। তো সারা পৃথিবীর মুসলমানের পারিবারিক বন্ধনকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। এটার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার বাজেট করা হয় মুসলমানদের পারিবারিক বন্ধনকে নষ্ট করার জন্য। মুসলমানের এই সভ্য ভদ্র পারিবারিক বন্ধনকে অবৈধ, উত্তাল ও শৃঙ্খল যৌনাচারে পরিবর্তন করার জন্য বাজেট করা হচ্ছে। আপনাদের সরকারকে এই আমাদের মতো গরিব তৃতীয় শ্রেণীর দেশগুলো, তৃতীয় বিশ্বের দেশগুলোতে সরকারি বাজেটে প্রণোদনা দেওয়া হচ্ছে যে আপনাদের দেশের পরিবারগুলোকে স্লোগান শেখানো হচ্ছে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে পরিবার ব্যবস্থাপনা ছোট করার জন্য। আর আগে ছিল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের, কি বলেন? এই স্লোগান আপনার কি মনে হয় আপনাদের দেশে চলতেছে? তার মানে তো চায়নায়ও চলা উচিত, কি বলেন? রাশিয়ায়, ইউরোপে, কানাডায়, আমেরিকায় চলা উচিত না? সেখানে সম্পূর্ণ ভিন্ন স্লোগান। সেখানে কেউ সন্তান নিলে, সন্তানের, আপনি যদি সন্তান নেন আপনাকে এক্সট্রা একটা ইনসেন্টিভ দিবে সরকার, এই জন্য ভাতা দিবে, আপনার সন্তান লালন পালন করবে সরকার, 1 টাকাও আপনার লাগবে না, 1 টাকাও আপনার লাগবে না। ওদের কোনো সন্তানই হচ্ছে না, এই জন্য স্কুল থেকে তারা তাদের সন্তান জন্ম দেওয়ার জন্য তাদেরকে আলাদা মোটিভেশনাল ক্লাস নেওয়া হচ্ছে, বেশি বেশি যেন সন্তান জন্ম দেয়। আর আপনাদেরকে এসে শিখাইতেছে 2টার বেশি না 1টা হইলে ভালো হয়, কদিন পরে কেউ নেওয়ানেরই দরকার নেই। এটা কি ইসলাম বলছে আমাদেরকে? হ্যাঁ, এই যে কি নাম, এই ফ্যামিলি প্ল্যানিং, সরকারের একটা প্রজেক্ট আছে না ফ্যামিলি প্ল্যানিং, আপনারা করছেন তো প্ল্যানিং? হুজুর বাচ্চা কাচ্চা কয়জন? হুজুর এখনো আমরা প্ল্যানিং করছি। এরা ফ্যামিলি প্ল্যানিং এ আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, প্ল্যানিং এ আছে। হ্যাঁ, বাচ্চা 4টা হয়েছে এখন, আর হুজুর তো আপনার কি যৌবন শেষ? একটু আগে অবিবাহিত যুবকদেরকে বলছিলাম, এখন বিবাহিত যুবকদেরকে বলছি, আপনি 4 বাচ্চা নিয়ে যে বাচ্চা নেওয়া বন্ধ করছেন, তাহলে এরপরে আল্লাহর এত দামীয় বস্তু আপনি কোথায় নিক্ষেপ করছেন? বলেন, জবাব দেন। আছে জবাব? এই ফ্যামিলি প্ল্যানিং ওয়ালারা লোকদেরকে হাদিস শোনায়, লোকদেরকে আজলের হাদিস শোনায়। হ্যাঁ, নবীর থেকে অনুমতি আছে স্ত্রীর মানে অনুমতি নিয়ে বীর্য বাহিরে নিক্ষেপ করার অনুমতি আছে। তারা যে হাদিস শোনায় আপনাদেরকে অর্ধেক শুনায়া মেসেজটা উল্টা করে দেয়, আধুরা কথা। ওই হাদিস নবীর কোন, যে সাহাবীরা জিজ্ঞেস করছে সেটা তাদের স্ত্রীদের সাথে নয়, স্ত্রীদের সাথে আজল করার কথার অনুমতিই চায় নাই। কোন যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম ফিরছিলেন, যুদ্ধের পাওয়া গনিমতের মালের সাথে কিছু দাসী পেয়েছিলেন, দাসী, গোলাম, দাসী, দাসীদের সাথেও যৌন মিলন আল্লাহ শরীয়তে বৈধ করেছে। কিন্তু যদি কোনো দাসীর সাথে মিলনের পরে আপনার দাসীর পেটে সন্তান থেকে যায় এবং সেখান থেকে সন্তান জন্ম নেয়, তাহলে এই দাসী আপনি আর চাইলে বিক্রি করতে পারবেন না। কিন্তু যতক্ষণ না এই দাসীর পেটে কোনো সন্তান জন্ম নেয়, তখন আপনি চাইলে তাকে ব্যবহার করতে পারবেন, চাইলে বিক্রি করে দিতে পারবেন। কিন্তু দাসীর পেটে যদি সন্তান জন্ম নিয়ে নেয়, তাহলে তাকে আর আপনি বিক্রি করতে পারবেন না। তো যুদ্ধ থেকে ফেরার সময় রাস্তায় যখনই রাত হইতো,
সাহাবায়ে কেরাম তাদের এই দাসীদের সাথে তারা যৌন মিলন করত। কিন্তু অনেকেরই মদিনা মুনাওয়ারায় আগের থেকেই দাসী আছে, তাদের চিন্তা হলো মদিনায় গিয়ে এই দাসী রাখবো না, বিক্রি করে সেখান থেকে আমি টাকা অর্জন করব। কিন্তু মিলনের কারণে যদি বাচ্চা থেকে যায় তাহলে তো আমি বেচতে পারবো না। এই জন্য নবীর কাছে বলছে যে নবীজি, আমি যদি আমার দাসীর সাথে মিলনের সময় আমি আজল করি, অর্থাৎ বীর্য ভিতরে নিক্ষেপ না করে বাইরে করি, অনুমতি আছে? কারণ আমি এই দাসীকে বিক্রি করে দিতে চাই, রাখবো না। নবী বলছে হ্যাঁ অনুমতি আছে। তো এইটা কি স্ত্রীর সাথে আজল করতে চাইছে না যৌন দাস, এই যে মানে গনিমতের মাল দাসীর সাথে? এই হাদিস শুনে আপনি আপনার স্ত্রীর সাথে আজল করছেন, কন্ডম ব্যবহার করছেন। ছি ছি ছি, আল্লাহ আপনাকে যৌনতা দিয়েছে, যতদিন আপনি যুবক, আপনার শরীরে আপনার রক্তে শক্তি আছে, আল্লাহ তাআলার বান্দাদেরকে দুনিয়াতে আসতে কোনো বাধা দিবেন না। আল্লাহ দিলে আসবে, না দিলে আসবে না, কিন্তু আপনি যেন বাধা দানকারী না হন। রিজিকের মালিক কে? আপনারা ভয় পান যে আরো বাচ্চা হইলে খাওয়াইবো কে? হুজুর, জিনিসপত্রের যে দাম, খিলানেওয়ালা কে? শোনেন, আল্লাহ এত বড় খাজানার মালিক। তাম পৃথিবীতে যদি মানুষের সংখ্যা এত বাড়ে যে মাথায় মাথা লেগে গেছে, কোনো মানুষ আর লড়াচড়া করতে পারে না, সারা পৃথিবীতে এত মানুষ যে আর একটা মানুষ নড়াচড়া করার মতো কোনো জায়গা নাই, এত মানুষ। আর আসমান তামার হয়ে গেছে, লোহার হয়ে গেছে, এক ফোঁটা বৃষ্টি হয় না, জমিন তামার হয়ে গেছে, একটা শস্য দানাও জমিন থেকে ওঠে না। এই যে সারা পৃথিবী ভরা হাজার হাজার কোটি মানুষ, মাথায় মাথা লেগে গেছে, একটা সরিষার দানা রাখার মতো জায়গা নাই, সব জায়গায় মানুষ। এই মানুষদেরকে আল্লাহ হাজার হাজার বছর, লাখ লাখ বছর, কোটি কোটি বছর আল্লাহ খাওয়াইতে থাকবেন, খাওয়াইতে থাকবেন, খাওয়াইতে থাকবেন। আল্লাহর খাজানা থেকে এক বিন্দু পরিমাণও কমবে না। আল্লাহ এত বড় খাজানার মালিক, তো আপনি ভয় পাওয়ার কি আছে? কেন ভয় পান? আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমরা সর্বশেষ বিষয়ে আলোচনা করে শেষ করব, সেটা হলো